আল্লাহ কেন মুমিনকে কষ্ট দেন? আপনি হয়তো ভালো মানুষ, তবুও আপনার জীবন ভরা কষ্ট। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন এই কষ্টের ভিতরে লুকিয়ে আছে আল্লাহর রহমত। মনে রাখবেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা দেন। এই কষ্ট কোনো শাস্তি না, এটা আপনার ঈমান পরিশুদ্ধ করার উপায়। ধৈর্য ধরুন, আল্লাহ আপনার জন্য কিছু সুন্দর প্রস্তুত করছেন। অনেক সময় আমরা ভাবি, আমি তো নামাজ পড়ি, দোয়া করি, তবু কেন আমার জীবন এত কঠিন? কিন্তু কোরআনে আল্লাহ বলছেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে কষ্ট দিয়ে ধ্বংস করে না। তিনি কষ্ট দেন বান্দাকে তার কাছে ফিরিয়ে আনার জন্য, বান্দার গুনাহ মাফ করার জন্য, বান্দার মর্যাদা বাড়ানোর জন্য। নবী আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর অসুস্থ ছিলেন। নবী ইউনুস আলাইহিসসালাম অন্ধকারে ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান ও কষ্ট সহ্য করেছেন। তারা সবাই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন, তবুও তারা পরীক্ষার বাইরে ছিলেন না। তাই আপনার কষ্টের মানে এই না যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, বরং এর মানে আল্লাহ আপনাকে বিশেষভাবে দেখছেন। এই কষ্টই আপনাকে নামাজে ফিরিয়ে আনে। এই কষ্টই আপনাকে রাতের নীরবতায় দোয়া করতে শেখায়। এই কষ্টই আপনাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। ধৈর্যের প্রতিদান আল্লাহ এমনভাবে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু ইনশাল্লাহ এই কান্নাই একদিন জান্নাতের দরজা খুলে দিবে। আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন। প্রতিটা কষ্ট, প্রতিটা অশ্রু তিনি দেখছেন। এই ভিডিওটি যদি আপনার মনে শান্তি নিয়ে আসে, সাবস্ক্রাইব করুন এবং নুরানি গল্প ঘরে আরও ইসলামিক গল্প নসিহত দেখুন। ইনশাল্লাহ আমরা একসাথে ইমানের পথে চলব।